হ্যাঁ হ্যাঁ, আপনি ওই দিন বলছিলেন আপনি রায়েরবাগে থাকেন। হুম। বেসিক্যালি আমি ওই সৌরভ ভাইয়ের সাথে আছি, ওনাদের টিমেই আজকে আমাদের বাকি। সৌরভ ভাই কি এখানেই থাকে? হ্যাঁ, এখানে পাশেই থাকেন। কি বলেন? এত কাছে থেকে আমরা দূরে থাকি? ভাই মনে হয় দেশে গেছে মেবি। ও আচ্ছা আচ্ছা। না, ওনার সাথে তো যোগাযোগ রাখা দরকার, কারণ আমাদের অনেক সমস্যায় পড়ি, বুঝছেন? মাঝে মধ্যে অনেক সমস্যায় পড়ি, তো ওগুলা সলভিং এর জন্য ভাইরা নক দেই, উনি হয়তো ব্যস্ত থাকে। এই যে কয়দিন আগে টিকটকের একটা কোর্স করলাম ওনার। কার? ওনার? হ্যাঁ, সৌরভ ভাইয়ের। পরে চলতেছে আর কি টিকটকে, মানে ওইভাবে আমি অ্যাক্টিভ হইতে পারি না এখন পর্যন্ত। আসলে ভাই টিকটক মার্কেট এখনো বাংলাদেশের জন্য খুব একটা প্রস্তুত হয় নাই। টিকটক মার্কেট। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আছি এখন পর্যন্ত। ফেসবুকই অনেক বড় এখন দুনিয়া তো ভাই। এখন তো শীতের শেষ পর্যায়ে, বুঝছেন? সেলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এখন কত আসতেছে পার ডে? পার ডে ভাই খুবই কম, একবারে কমে গেছে, 20টা 30টা এরকম। সিপিএস কস্ট পার রেজাল্ট কেমন? কস্ট পার রেজাল্ট মোটামুটি আছে, কত? কিন্তু এখন কত বললেন বুঝি নাই। কস্ট পার রেজাল্ট, হ্যাঁ মানে কস্ট পার রেজাল্ট হইতেছে কি আপনার এই 4.5 এরকম থাকে। 4.5? এর দিকে ওনাদের প্রফিটেবল আছে? আরে না ভাই, কিসের প্রফিটেবল! এখন শুধু ওই যে মানে একটা টার্গেট নিছিল, তো এখন প্রোডাক্টের দামটা বার করতেছি আর কি, আর কিচ্ছু না। প্রোডাক্ট গুলো আটকে গেছে। আটকে গেছে একটু বেশি হলেও ক্যাম্পেইন চালা ফেলেন, কারণ আটকে গেলে সারা বছর আটকে থাকবে না। ঈদ ছাড়া আপনি আর বিক্রি করতে পারবেন না, ঈদে তাও খুব কম। আবার শেষ ঈদে মানে ঈদে করতে পারবেন, বাকি তাও প্রোডাক্ট আটকে যাবে তো। মানে এই প্রোডাক্টটা তো শীতের, বুঝছেন? মেইন সমস্যা দিয়েছে প্রোডাক্টটা শীতের। হুম। এখন তো শীত শেষ, এখন এই জন্যই সমস্যা সমস্যা। নেই, এখনো রাত, ঢাকার বাইরে প্রচুর শীত। আপনি একটা ক্যাম্পেইন টেস্টিং এর জন্য এমন ভাবে করতে পারেন, জাস্ট ঢাকাকে আপনি এক্সক্লুড করে দিলেন, বাকি সব হ্যাঁ, হিউজ পার্সেন্ট করে দিতে পারেন। অথবা আপনি এখন ইয়াতে যাই দেখতে পারেন। আপনার ইয়াতে অ্যাকাউন্ট আছে না? কি ইয়াতে কিসে? জিএ পরে, হ্যাঁ, জিও ফোরে। জিএ পরে ওখানে যাই দেখতে পারেন আপনি কি অবস্থা ওখান করা। হুম। দেন ওখান থেকে একদম কাজ। আসলে এটা আবার অ্যানালাইসিস করে কিভাবে এটা, জিও ফোরটা? জিএ পরে আপনার ট্র্যাকিং করা থাকলে মানে একদম ইজি হয়ে যাবে সব। আচ্ছা। হ্যাঁ। ভাই যেটা দেখাইছি, এটা কি মেইন কোনো সমস্যা আছে এটা? এটা যদি কোনটা? থাকে এরকম, ওই আপনাকে যে স্ক্রিনশট দিলাম। ও, ওইটা কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি পিক্সেল কিন্তু জিডি আবার লাগালে তিনটেই কাজ করবে, এটা একটা প্রবলেম হয়। না না না, পিক্সেল 3টা লাগাই নাই, পিক্সেল একটাই আছে। শুধু এই অ্যাক্সেস টোকেনটা শুধু ওই যে জায়গায় অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, বেসিক্যালি আপনি অ্যাক্সেস টোকেনটা করবেন, দিবেন না। অ্যাক্সেস টোকেন ছাড়াও কাজ করে কিন্তু। একবার দিয়ে দেখেন, অ্যাক্সেস টোকেন ছাড়াও কাজ করে। আপনাদের এখন মানে কয়টা টিমের সাথে কাজ করা হয়? এখন কয়েক জনের সাথে কাজ করা হইতেছে। এডটেকের সাথে আমরা কাজ করতেছি, ই কমার্স তো আছে, রিয়েল এস্টেটের সাথে কাজ চলতেছে। বেশিরভাগ কাজ করা হয় ই কোন কমার্সের। স্ট্র্যাটেজি ফলো করেন? মানে স্ট্র্যাটেজিটা কি রকম মানে হয়? একটা ক্লোথিং ব্র্যান্ডের একটা স্ট্র্যাটেজি শেয়ার করেন একটু। কি স্ট্র্যাটেজি এখন আমরা ক্যাম্পেইনে অত তো রকেট সাইজ নাই, জাস্ট আপনি হ্যাঁ। কন্টেন্ট গুলো ফোকাস করতে পারেন খুব ভালোভাবে। কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারেন, ক্লিক থ্রু রেট গুলো দেখতে পারেন, কন্টেন্ট কেমন, হুক লাইন আছে কিনা, হ্যাঁ, সিটিআর বাটন হুম। ঠিকভাবে আছে কিনা। এখন তো আর ভাই ওই আগে আমরা দেখতাম যে সৌরভ ভাই কি দিয়েছে, আর একটু অ্যাড সেটে ঢুকি কি কি টার্গেট করছে ওভাবে টার্গেট করা হবে। এখন টার্গেটে কোনো ইয়ে নাই, আমরা ওপেনই ভালো খাই। আর আমি আমি কাস্টম করে হ্যাঁ, মারতে। আমি মানে ফেসবুকের উপর ছাইড়া দিলে অনেক ভালো রেজাল্ট পাই, বুঝছেন? কিন্তু যখন টার্গেট করতে যাই কোনো রেজাল্টই পাই না। আপনি ছাড়বেন এর ভিতরে আচ্ছা ভাই, ভাই। মনে করেন একটা ক্যাম্পেইন চালু করলে ওইটা মানে একবারে ব্লাঙ্ক রাখি, বুঝছেন? কোনো কিছু দিই না। অ্যাড সেট কি এটার ভিতরে আর 2টা দেওয়া যায় নাকি একটাই রাখবো অ্যাড সেট?
এরকম টেস্টিং করে দেখতে পারেন। আমরা মাঝখানে 2-3 করে অ্যাডসেট দিয়ে টেস্টিং করছিলাম, দেখছিলাম একটা ভালো রেজাল্ট পেয়েছি, একটা পাইনি। আর ওভারঅল আমরা খারাপ রেজাল্ট পেয়েছি, আমরা আর করি নাই পরে। এখন যদি আপনি হিউজ পরিমাণ বাজেট থাকে, আপনাকে ফ্লেক্সিবল দেওয়া যায় যে হ্যাঁ আপনার মতো টেস্টিং করে, সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো টেস্টিং করতে পারেন। অনেক সময় টেস্টিং এত পরিমাণ করা হয় ভুলে যায়, তার লাগে কোন টেস্টিং কত দিনে করবেন লিখে রাখবেন খাতায়, যে আমি এই টেস্টিং এত দিনে করেছিলাম এত ডলার বাজেটে। হ্যাঁ, পরের দিন আবার রিমাইন্ড করবে যে এটা আমার ভালো আসছে নাকি খারাপ আসছে। সেক্ষেত্রে আপনি যদি 10টা-15টা টেস্টিং করেন $5 বা $10 করে, সেক্ষেত্রে আপনার এখানে একটা হিউজ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনি ওই ওই বিজনেসের জন্য আপনাকে আর পরের ভাবতে হবে না আমি এটা কিভাবে আগাবো। একটা যদি আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা একটা নিয়ম যদি আপনি ধরে যায়, ওইটাতে আপনার মাস শেষ করে দিবেন। হ্যাঁ, জাস্ট ওখানে জাস্ট একটু ইয়ে করতে হবে। ক্যাম্পেইন মনে করেন একটা দিয়েই কি মানে বাজেট স্কেলিং করেন নাকি আপনার ডুপ্লিকেট এখন করে আবার ডিপেন্ড করে করেন? ভাই, এখন ডিপেন্ড করে শীতের ভিতরে আমরা তো ওমেন ক্লোথিং এ ইয়াদেরকে টার্গেট করতেছিলাম বেসিক্যালি। মানে আমরা উইন্টারে আমরা সামারের প্রোডাক্ট বিক্রি করতেছিলাম। সমস্যা হয়েছে কি, উইন্টারে সামারের প্রোডাক্ট বিক্রি করলে তো রোয়াজ উপর নিচু, আমার এমন রোয়াজ আছে 22 পর্যন্ত রোয়াজ পাইছি, 22.5 মনে হয়। এরপরে আমার ড্রপ করতে, ওটা আমার বন্ধ করতে হয়েছে। 300 প্রোডাক্ট সেল করার পরও অ্যাড বন্ধ করতে হয়েছে। হ্যাঁ, আমার $1 $1.5 আছে। ইভেন এমন হয়েছে যে ওর $6 $7 উঠে গেছে, ওটা কখনো চালানো যাবে না। হুম। না এবারকে আমরা 6000 পিসের মতন বিক্রি করছি আর কি সব মিলে। মাশাআল্লাহ। এখনো 3000 আটকে রয়েছে বুঝছেন? ইয়া 3000 করেন, যদি না ধোমায় অ্যাড পাই দেন ভাই, সময় নাই। আপনি আপনাদের করা অ্যাড চালু করেন, হ্যাঁ করা অ্যাড দেন। এর তো এখন কমাই দিছি এখন মানে $50 নিচে এসে পড়ছে এখন। হ্যাঁ, কিন্তু একটু ভালো করে টেস্টিং করে দেখেন যে কোনটা ও ইয়ে করা যায়, সেক্ষেত্রে আপনি কয়েকটা অ্যাড দিয়ে পরে স্টক ক্লিয়ার আচ্ছা করে ভাই ফেলেন। মনে করেন যে কোনো এখন মনে করেন অ্যাড চালাইলে না মানে লো ইমপ্রেশন দেখায় বুঝছেন এই যে অ্যাড লাইব্রেরি থেকে। আপনি অ্যাড লাইব্রেরি পেতে দেখার দরকার কি, আপনি তখন থেকে দেখতে পারবেন, তাই না? না সেটাই তো ইমপ্রেশন দেখা যায় লো ইমপ্রেশন দেখায় আপনি সবগুলা। ইমপ্রেশনের দিকে তাকাবেন না, রিচের দিকে তাকাবেন। আপনি জাস্ট ক্লিক থ্রু রেট তাকাবেন, আপনি সিপিএম কত কাটছে এটা দেখবেন। এখন আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি আমরা, যে আমাদের ক্লোথিং এ তিন তিন সবচেয়ে খারাপ, তিন নিচে হলে সব ভালো, একে আসলে দুই আসলে সব ভালো। হ্যাঁ, এটা যত পারচেস রেট বেড়ে যায় আমরা এটা স্কেলিং করি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার আপনার ওইটা তো আমি জানি, আমি ওই আপনি যে মার্কেটে কাজ করতেছেন বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা তো আমার জানা নাই। সেক্ষেত্রে আমি এটা হ্যাঁ বলতে পারবো না আপনার কত এটা, হ্যাঁ, যে আপনার সর্বোচ্চ কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম সিপিএম কত, ক্লিক পার মাইল। এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার সিপিএম আপনার মনে করেন যদি তারিখ বাই তারিখ দেখি বুঝছেন তারিখ দেখলে দেখা গেছে যে তারিখ $1 বাই তারিখ নিচে দেখবেন, আপনি ওভারঅল 7 দিনের দেখবেন, ওভারঅল 7 দিনের না 5 দিনের দেখবেন। আচ্ছা 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 না, ইনশাল্লাহ আগে এই কাজ করতে হবে সামনে মনে করেন রমজান আসতেছে তো রমজানের ওনাদের সাথে তানজিল আছেন, হ্যাঁ ওনাদের সাথে আছেন। হ্যাঁ হ্যাঁ ওনাদের সাথেই আছি ভালো। এখন সবচেয়ে কম্পিটিশন। আর আপনাদের যার সাথে কাজ করেন, হ্যাঁ, বলবেন ভাই আমার জন্য আপনি $2 $3 ধরে রাখেন, কারণ এখন কম বাজেটে কাজ করা সো ডিফিকাল্ট হয়ে যেতেছে। অবশ্যই অবশ্যই এখন বাজেট লাগবেই বাজেট নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সেল আনতে পারলে বাজেট কোনো সমস্যা না না, সেল আনতে পারি, সেল আনতে পারলে তখন সবাই মনে করেন 1 মিনিট জাস্ট। সেল আসছে তখন মনে করেন বাজেট অনেক বাড়াইছে এখন বাজেট সেল না আসলে তার বাজেট দিতে পারে না আচ্ছা ভাই 2-3টা প্রোডাক্ট থাকলে কি এটা স্কেলিং করা যায় না মনে করেন একটা ব্র্যান্ডের 2-3টা প্রোডাক্ট থাকলে মনে করেন আমাদের কাস্টমার আছে রিয়েল কাস্টমার 4-5 হাজার কাস্টমার আছে আমাদের হ্যালো
ভাই জি ভাই আছেন? আমি হ্যাঁ আছি আছি। ওই যে একজন আসছে, কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, বললাম যে মনে করেন একটা কোম্পানি ২-৩ টা প্রোডাক্ট থাকলে ওটা কি স্কেলিং করা যায় না? ২-৩ টা প্রোডাক্ট? মানে হ্যাঁ, মনে করেন আমাদের রিয়েল কাস্টমার আছে ৪-৫ হাজার। হ্যাঁ, হ্যাঁ। আপনি গ্রোথ সেল তখন ওই করতে যে পারেন। আপনার এই কি বলে ওই যে আ ওই যে কি জানি টিম টেলিসেলসটা হ্যাঁ, কাজে লাগানো যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। গ্রোথ সেল খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা তো করতেছি। হুম, হুম। ইভেন আমরা ইয়ার সাথে কাজ করতেছি। ওর নাম কি? আ ইয়ার প্রোডাক্ট। চায়না প্রোডাক্টেও আমরা ক্রস সেল করার ট্রাই হুম। করতেছি। হ্যাঁ, হ্যাঁ। কোর্স চায়না প্রোডাক্টে অনেক অনেক কি করা যায়, কোর্স সেলিং করা যায়। না, চায়না প্রোডাক্ট একবার তো আপনার কাছে নিলাম। আরেকবার আমি হুম, ৳২ কম দেখবো ওখান থেকে নিবো। এটাতে এটা ডিফিকাল্ট আছে। হ্যাঁ? হুম, কিন্তু আপনার যে রেঞ্জে বিক্রি করতেছেন না, এদের কাছ থেকে যে সুন্দরভাবে মেসেজ থ্রু করতে পারেন, মার্কেটিং একটা সুন্দর ইয়ে করতে পারেন, ফানেল সাজাতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো পারবেন। আমরা মোটামুটি করতেছি তো, এখানে আমরা একটা বেটার রেজাল্ট পাইছি। ভাই আমাকে একটু 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 শেয়ার করেন আমাদের সাথে। আর আপনারা তো টিম ওয়াইজ কাজ করেন, আমরা তো একা, বুঝছেন? সমস্যা নাই ইনশাল্লাহ, শেয়ার করবো। মাঝে মধ্যে একটু কাজ মাছ দিয়েন, ঠিক আছে? সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। দোয়া চাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।